খেলায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরকে দেখাবো চিকেন শর্মার রেসিপি। চিকেন শর্মা নান রুটি থেকে শুরু করে ভিতরের স্টাফিং সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। শর্মা একটি আরাবিয়ান ফুড, তবে বাংলাদেশে এটা খুবই প্রচলিত। বিশেষ করে রোজার সময় ইফতারে আমরা অনেকেই শর্মা খেতে পছন্দ করি। তো প্রথমে নান রুটিটা তৈরি করব, আর এর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি নিয়েছি, আর পানিটা কুসুম গরম নিয়েছি যাতে আমি অ্যাটলিস্ট আঙ্গুল ডুবিয়ে রাখতে পারি। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ইস্ট। মিশ্রণটিকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব, এতে করে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর এই ফাঁকে আমি ময়দাটা রেডি করে নিচ্ছি। নান রুটি সাধারণত ময়দা দিয়েই বানানো হয়। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ভরে ভরে পাউডার মিল্ক অর্থাৎ গুঁড়ো দুধ, এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। এটা না দিলেও চলে, তবে আমার কাছে ভালো লাগে বলে আমি হালকা একটু দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিলাম। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে কুকিং অয়েল। আপনারা যে তেলটা খান সেটাই দিতে পারবেন। এবার এই তেলটার সাথে ময়দার মিশ্রণটিকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই ফাঁকে আমার ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এবং দেখতেই পাচ্ছেন ইস্টটা অ্যাক্টিভ হলে কেমন হয়। এবার এই মিশ্রণটিকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে অল্প অল্প করে এই ময়দার মধ্যে দিব, এবং ময়দাটাকে আমি ময়ান করে একটা ডো তৈরি করে নিব। এই সেম রেসিপিটা ফলো করে আমরা বাসায় নান রুটি তৈরি করে খেতে পারবো। আর শর্মার জন্য সেম নান রুটির মতো করে রুটিটা তৈরি করতে হয়। তো আপনারা চাইলে এইভাবে নান রুটিও তৈরি করে বাসায় খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার ময়ানটা খুবই সুন্দর হয়ে গিয়েছে, একটা পারফেক্ট ডো তৈরি করে ফেলেছি। এই ডোটা একটু সফট হতে হবে, তবে খুব বেশি সফট না বা স্টিকি না, এবং খুব বেশি শক্ত না। যতটা সফট হলে নান রুটি সফট হবে ততটাই সফট করে এই ডোটা তৈরি করতে হবে। এবার আমি উপর থেকে একটু কুকিং অয়েল মেখে দিচ্ছি যাতে এই ডোটা উপর থেকে ড্রাই না হয়ে যায়। একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে একটা গরম স্থানে রেখে দিব, এতে করে এই ময়দাটা ফুলে ডাবল হয়ে যাবে। এখন পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এজন্য আমি নিয়েছি চিকেনের ব্রেস্ট পিসেস। আপনারা চাইলে এখানে বিফ ইউজ করতে পারবেন, তাহলে বিফ শর্মা হবে। আমি চিকেন শর্মাটাই তৈরি করছি, তাই চিকেনের ব্রেস্ট পিস কয়েকটা টুকরো করে নিয়েছি। এর মধ্যে দিলাম কাঁচামরিচ এবং রসুন একসাথে বেটে নিয়েছিলাম, সেটাই দিলাম 1 টেবিল চামচ। দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ। এক্সট্রা স্পাইসের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া এবং হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এবার এই মিশ্রণগুলোকে একসাথে মিশিয়ে নিব। আর একটা কথা বলতে আমার মনেই ছিল না, সেটা হচ্ছে চিকেনগুলোকে আমি আগে থেকে হাফ সেদ্ধ করে নিয়েছি। এটা আসলে একদমই অপশনাল, এখানে কাঁচা মাংসটাও নেওয়া যাবে, তবে আমার কাছে কাঁচা মাংসর একটা ফ্লেভার থাকে, সেটা ভালো লাগে না, এর জন্য হাফ সেদ্ধ করে নিয়েছিলাম। এদিকে আমার ডোটা কিন্তু ফুলে উঠেছে, এবং এটাকে আমি আরও কিছুক্ষণ একটু মথে নিব। তারপরে এগুলো দিয়ে আমি নান রুটি বানিয়ে ফেলবো। ছোটবেলা থেকেই দেখে এসেছি আমার বাবা সবসময় ইফতারের সময় বাইরে থেকে শর্মা কিনে নিয়ে আসতো। সেই থেকে শর্মা আমার অনেক প্রিয়, আর বড় হয়ে বিভিন্ন রেস্টুরেন্টে শর্মা খেয়েছি। বিশেষ করে শর্মা হাউসের শর্মা আমার অনেক প্রিয়। তো এখন যেহেতু পরিস্থিতি একদমই অস্বাভাবিক, আর বাইরের রেস্টুরেন্টের খাবার খাওয়াটাও সেফ মনে হয় না, এজন্যই ভাবলাম যে বাসায় তৈরি করে খাওয়া যাক। আর বাসায় যদি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আমরা শর্মা বানাতে পারি, তাহলে বাসায় বানানো শর্মাটাও কিন্তু একদমই দোকানের মতো টেস্ট আসে। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে শর্মা বানিয়ে থাকেন, তাহলেই বুঝতে পারবেন আসলেই টেস্টটা একদমই বাইরের দোকানের মতোই আসে এবং খুবই মজা হয়। আর আমি কিন্তু নান রুটিগুলো বানিয়ে ফেলেছি, আর এগুলোকে রুটির মতো করে এখন তাওয়ায় ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নান রুটিগুলো হয়ে গেল। আর নান রুটি কিন্তু ঠিক এভাবেই বানাতে হয়, সো এভাবে নান রুটি বানিয়েও আপনারা খেতে পারবেন।
যে চিকেন পিসগুলো আমি একটু আগে ভেজে রেখেছিলাম সেগুলোকে এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। শর্মার ভেতরে চিকেনগুলো একটু ছোট ছোট সাইজ করেই কেটে নেওয়া থাকে। এখন সব উপাদান একসাথে সাজিয়ে নিয়েছি বাকি প্রসেসিং করার জন্য। তো এখানে আমি নিয়েছি চিকেনটা, আর নিয়েছি মেয়োনিজ, নিয়েছি ক্রিম চিজ, শসা কুচি, গাজর কুচি, আর এখানে শুকনো উপকরণ হিসেবে আরও কিছু নিয়েছি। স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ চিনি নিয়েছি, 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া এবং 1 চা চামচ সরিষা গুঁড়া। কালো সরিষাটাকে আমি ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি। আরেকটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে পেঁয়াজ এবং চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনা মরিচের গুঁড়া, আর সাথে আছে টমেটো সস। এদিকে নান রুটিগুলোও রেখে দিয়েছি একটা ঢাকনা দিয়ে ঢেকে, যাতে এগুলো একটু গরম থাকে। আর এখন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে সব কিছু মিক্স করতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজটা আমি বাসায় তৈরি করেছি, এটা অ্যাবসলিউটলি হোমমেড। আপনারা চাইলে এই রেসিপিটা দেখে আসতে পারেন, আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, লিঙ্কটা ডেসক্রিপশনে থাকবে এবং উপরে আই কার্ডেও দেখতে পাচ্ছেন। দিয়ে দিচ্ছি ক্রিম চিজ। নাও ক্রিম চিজটা একদমই অপশনাল, যদি বাসায় থাকে তাহলে দিতে পারেন, যদি না থাকে না দিলেও চলবে, স্বাদের তেমন একটা কমতি হবে না। আমার বাসায় যেহেতু ছিল এই জন্য আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ থেকেও একটু বেশি টমেটো সস। এগুলো আসলে যার যার স্বাদ অনুযায়ী কম বেশি করা যায়, আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম চিনি, গোলমরিচের গুঁড়া, সরিষা গুঁড়া এবং লবণ স্বাদমতো। সরিষা গুঁড়াটা আসলে স্কিপ করবেন না, কারণ সরিষা গুঁড়াটা দিলে সত্যি সত্যি একটা দোকানের ফ্লেভার চলে আসে। নর্মালি কালো সরিষাটাকে আমি ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। সো এটা একদমই সিম্পল, সবার বাসাতেই আশা করছি এটা থাকে। প্রতিটা উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি স্পুন দিয়ে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি এবং চিলি ফ্লেক্স। এখানে চাইলে আরও অন্যান্য উপাদানও দিতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী, লাইক ক্যাপসিকাম দিতে পারবেন। তো ওই মুহূর্তে আমার বাসায় ক্যাপসিকাম ছিল না, তো এই জন্য আমি ক্যাপসিকাম দেইনি। তবে এমনিতেও কিন্তু খারাপ হয়নি, অনেক অনেক মজা হয়েছে। খুব ভালো করে সব কিছু মিক্স আপ করে নিয়েছি। এ পর্যায়ে একটু টেস্ট করে দেখবেন, স্বাদ যদি একটু কম বেশি হয়, লবণ চিনি কোনো কিছু লাগলে অ্যাড করে দিতে পারবেন। আর এখন একটা নান রুটি নিলাম, এর মধ্যে আমি স্পুন দিয়ে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি মাঝখানে। এখানে চাইলে আপনি অন্যভাবেও দিতে পারবেন, আপনি প্রত্যেকটা আইটেম এখানে আলাদা আলাদাভাবেও দিতে পারবেন এবং উপর থেকে মেয়োনেজ এবং ক্রিম চিজ এবং সসের মিশ্রণটা উপর থেকে একটু ঢেলে দিতে পারবেন। তো আমার কাছে মনে হয় সেটা একটু ভেজাল বা একটু কঠিন। এভাবে যদি সব কিছু একসাথে মিক্স করে দেওয়া যায়, এটাই বেশি সুন্দর হবে এবং ইজি হবে এবং খেতেও মজা হবে, কারণ প্রত্যেকটা উপকরণ তাহলে একরকমভাবেই পাওয়া যাবে। এবার নান রুটিটাকে আমি জাস্ট ফোল্ড করে নিচ্ছি। নর্মালি শর্মা কেমন হয় এটা তো আপনারা সবাই জানেন। আমার কিছু শসা কুচি আর গাজর কুচি বেঁচে গিয়েছিল, সো ওগুলো আমি উপর থেকে জাস্ট একটু ছিটিয়ে দিয়েছি। আর এখন একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এই শর্মাটাকে র্যাপ করে নিচ্ছি। এটা আসলে একদমই অপশনাল, কারণ আমরা বাসায় যখন তৈরি করার পরেই কিন্তু এটা খেয়ে ফেলবো, সো র্যাপ করার কোনো প্রয়োজন মনে হয় পড়বে না। তারপরে আমি কয়েকটা র্যাপ করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, আর আমাকে হেল্প করছে আমার ভাইগনা। ওকে আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন, আশা করি ভিডিও লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন, তাহলে অনেক মজা পাবেন। তো এভাবে করে র্যাপ করে নিলেই হয়ে যাবে। আর চাইলে ফয়েল পেপার দিয়েও র্যাপ করা যেতে পারে, অথবা যে কেক বানানোর পার্চমেন্ট পেপার রয়েছে সেটা দিয়েও করা যেতে পারে, তাহলে একদমই রেস্টুরেন্টের লুক চলে আসবে। তো আমি আসলে সবগুলো র্যাপ করিনি, যেহেতু সাথে সাথেই খেয়ে নেওয়া হবে। বানাতে আসলে অনেকক্ষণ লাগে, বাট খেতে কিন্তু তেমন টাইমই লাগে না যদি খাবারটা মজা হয়। তো এই যে ভেতরটা আমি কেটে দেখিয়ে দিলাম, অনেক 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 ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। কেমন হয়েছে নাকি রুটিটা? আমার তো রুটিটা সবচেয়ে বেশি ভালো হয়েছে। রুটিটা পুরা হোটেলের মতো হয়েছে, বুঝাই যায় না যেটা বাসায় বানানো হয়েছে। অনেক সফট না? আমার কাছে না। বলো রিভিউ, গিভ মি রিভিউ। 10 on 10। ভিতরে ইনগ্রিডিয়েন্টস অনেক জোস আছে। বিশেষ করে হচ্ছে মাংসটা অনেক সুন্দরভাবে ম্যারিনেট করা হয়েছে এটাকে, আর বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে। আমি অনেক বেশি খাওয়া দাওয়া করি সব জায়গায়, তো আমার কাছে এটা 10 on 10। বাকি কিছু লোকজন আছে যারা কিনা বাঙালি রেস্টুরেন্টে আসলে কি বুঝবে বাঙালি রেস্টুরেন্টের, তুমি বলো কেমন হয়েছে? খুবই মজা। বাঙালি তোমার কাছে কি মজা লাগে নাই? হ্যাঁ, অনেক মজা লাগছে আমার কাছে।
থ্যাংক ইউ। সারা জীবন যা পান খাবার খেয়েছে তা কি পাকিস্তানি খাবার চিনবে? এটাকে পাকিস্তানি না, আরাবিয়ান খাবার। মাই কেমন হইছে বলো? হ্যাঁ, খাই খাই তোমার হ্যাঁ, খাই খাই কাটি গেলি কাটি গেছো আর বাইরে যাবো না। তুমি টুথ গরম লাগে জানা তোর যা বড় জানা কাটি মাটি গায়ে হলে টুথপিক সহ খাই বলছো মজার ঠেলায়? এই করোনার এই কয়েকদিন বাইরে যেতে পারে না বুঝনে না আজকে পাইছে এটু খায় না প্লেটটাও খাই ফেলো। আরে কা আমার হাজব্যান্ড এবং আমাদের ভাগনা ভাগ্নির রিভিউ আশা করছি আপনারা অনেক মজা পেয়েছেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট কোনো ব্লগ বা রেসিপি নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।